হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্যের বহরাজ নগর অবরোধ করে দরিয়ার পাড়ে চলে গিয়েছেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, ইসলামকে এই পর্যন্ত রাখবে না ইসলামের পতাকা নদীর ওপারেও তুলবে? এমন এক সময় ছিল যখন জঙ্গলের প্রাণীরাও আমাদের কথা শুনতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, সেনাপতি আপনি যেভাবে নির্দেশ করবেন আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেটা ফলো করব। আমরা আল্লাহর ইসলামকে, ইসলামের পতাকাকে এই পার পর্যন্ত নয় বরং নদীর ওপারেও আফ্রিকার ভূখণ্ডেও উড়াতে চাই। হযরতে সাদ বললেন, তাহলে আমার সঙ্গে দরিয়ার ভিতরে ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, তরঙ্গমালায়, উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে হযরতে সাদ ৬০,০০০ সাহাবী নিয়ে, মুসলমানদের নিয়ে ঝাঁপায় পড়লেন নদীর বুকে আর বললেন, আমার সাথে পড়ুন, আস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার মধ্য দিয়ে ঘোড়ায় সার হয়ে পুষ্প বাহিনী আর অশ্বারোহী সাহাবায়ে কেরাম নদীর ওপারে চলে গেলেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ব্যস্ত 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 দরিয়া ভি না ছোড়ে হাম, ব্যস্ত ব্যস্ত দরিয়া ভি না ছোড়ে हमने बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার উপর থেকে ঘোড় সওয়ার হয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। দরিয়া পানি দিয়ে মুসলমানেরা চলে গেল। একটা ঘোড়া, একটা উট হারায় গেল না। একজন সাহাবীও পানিতে ডুবে গেলেন না। ওপারে যাওয়ার পর কাফের সরকার বুঝতে পারলো যারা তারা ইসলামকে প্রচার করার জন্য এসেছে, বলল এদেরকে জঙ্গলের পাশে থাকতে দাও, জঙ্গলি প্রাণীরা তাদের খেয়ে শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ এই ব্যাপার বুঝতে পারলেন। তিনি তার সঙ্গীদের বললেন, একটা মঞ্চ তৈরি করো। একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ জঙ্গলের দিকে ফিরে ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য এসেছি। আজকে রাত এখানে কাটাবো। আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলের ভেতরে যত হিংস্র পশু আছো সব বেরিয়ে যাও। আমার এই ঘোষণার পর যদি কোনো হিংস্র প্রাণীকে যদি এখানে আমাদের সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করা হবে। জঙ্গলি মানুষগুলি, আফ্রিকার মানুষেরা চিন্তা করতে লাগলো, এই পাগলেরা কয় কি? পাগলদের কথা, মানুষের কথা জঙ্গলি প্রাণীতে শুনবে নাকি? তারা দেখতে পেল, তাদের সকলের চক্ষুকে অবাক করে দিয়ে দেখা গেল জঙ্গলের ভিতর থেকে বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, যার যার লাইনে যার যার আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে জঙ্গলের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই এলাকা ছেড়ে চলে গেল। এমন দিন ছিল যখন মুসলমানেরা এভাবে করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করেছে, জঙ্গলি প্রাণীরা পর্যন্ত কথা শুনেছে। আর আজ 140 কোটি মুসলমান পৃথিবীতে, আজ মুসলমানের দাম নাই। হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া
আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত। ছেলেকে কত আদর করে তিনি ডাকলেন, ইয়া ইবনি বললেন না, হে আমার ছেলে, তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুলি সন্তান। যারা দাওয়াত দেন, দায়ীদেরকে শিখাবার জন্য এইসব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন, কিভাবে দাওয়াত দিতে হবে। মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। যখন কোন দাওয়াতকারী ভাবে দাওয়াত দিতে হবে, মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। যখন কোন দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নবীজি বলতেন মানুষকে সহজ করে দ্বীনের দাওয়াত দাও, দ্বীনকে কঠিন করে বুঝায়ও না। আর জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীন থেকে সরিয়ে দিও না। জান্নাতের কথা শোনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের পথে ডাকো। সুতরাং তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো। আর ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে। অর্থাৎ এই কাজগুলি হলো এমন, এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে, আর সেই বিপদ আসতে পরে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না। যাদের বুকের পাটা বড়, যারা সাহসী, এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন হযরত লোকমান, তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ভাবে দিলে নামাজকে প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। এই টার্গেট ছিল হযরত লোকমানের, টার্গেট ছিল তরুণ সমাজ, যুবক সমাজ। যুব সমাজ তারা হলো মেইন টার্গেট। যেই সমাজের যুবকরা ভালো থাকে, চরিত্রবান থাকে, সমাজ ভালো হয়। আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের ব্যাপারে সব সময় দরদি মন তার ছিল। একবার এক মাহফিলের ভিতরে নবীজি বক্তব্য রাখছেন, দেখা গেল হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা বসার জায়গা পান নাই, তিনি এক কোণায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দৃষ্টি সেদিকে পড়ল। নবীজি তখন যুবকের দিকে তাকিয়ে নিজের গায়ের চাদর মোবারক তার দিকে ফিকে মারলেন আর বললেন ইজলিস ইয়া জারীর, হে জারীর তুমি আমার চাদরের উপরে বসো। হযরতে জারীর নবীজির চাদর হাতে তুলে নিয়ে দুই হাতে বুকের সাথে জড়ায় নিলেন। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই, তিনি নবীজির চাদরকে বুকের সাথে জড়ায় ধরে চাদরের উপরে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াইয়া দিন। যুবকরা, যুবকদের টার্গেট ছিল, তারাই ছিল, তরুণরাই ছিল হযরতে লোকমানের টার্গেট, উদ্দেশ্য। তাই তিনি দরদ করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানাফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শায়ুখ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা
তোমরা যেন তোমাদের যুবকদের ব্যাপারে তোমরা অত্যন্ত দরদি মনে হবা, তাদেরকে ভালোবাসবে। কারণ আমি এসেছি পৃথিবীর বুকে, আমি এসেছি উদার পন্থা নিয়ে। তোমরা যুবকদেরকে মহব্বত করবে, যুবকদেরকে ভালোবাসবে। আমার এই দিনকে, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্য করেছে যুবকেরা, আর আমাকে সবচাইতে বাধা দিয়েছে বুড়োরা। কারা বাধা দিয়েছে? বৃদ্ধরা। আর সাহায্য করেছে কারা? যুবকেরা। ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা, এই কাজটি উম্মতের কাজ, এই কাজটি দলের কাজ, এই কাজটি ব্যক্তির কাজ। এবার সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলছেন কাজটি হলো রাষ্ট্রের কাজ। কাজটি কার? রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যারা পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ পাক বলছেন আমি যদি, মুমিনরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা 4 দফা কাজ করে। বলুন কয় দফা কাজ করে? 4 দফা কাজ, 4খানা কাজ তারা করে। 1 নম্বরে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা যাকাত আদায় করে। নামাজ, নামাজ মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সূরা বাকারার যে আয়াতটি আমি আলোচনা করেছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণ হওয়ারও শর্ত হচ্ছে নামাজ। প্রথম শর্ত কি? নামাজ। একজন অমুসলিম যখন ইসলাম কবুল করে, তখন তার প্রথম কাজ কি? বলুন সবাই, নামাজ। এই নামাজ হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাযিল করলেন, সে ওহীটাই ছিল নামাজ। আল্লাহ পাক বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি, অতএব আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ, এই নামাজ হলো জীবনের শ্রেষ্ঠ ইবাদত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা 82 বার বলেছেন। আমার দেশে তো মুসলমান এমন বহুত আছে, ওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য মুসলমানের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মুসলমানের যথেষ্ট অভাব আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ যদি প্রতিষ্ঠা হয়, এই কাজটা হলো দায়িত্ব হলো গভর্নমেন্টের। নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? বলেন কার? সরকারের দায়িত্ব। সরকার অর্ডার দিবে, মুমিন সরকার অর্ডার করবে যে নামাজকে প্রতিষ্ঠা করো। বেলা 1টা বাজবে, তখন হুকুম হবে সমস্ত কোর্ট কাছারি আদালত, মিল কল কারখানা, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট সব বন্ধ 1টা থেকে 1:30 পর্যন্ত নামাজের জন্য আর আহার সারার জন্য। 5 ওয়াক্ত নামাজ যদি এইভাবে গভর্নমেন্ট করে, আর সেই অর্ডার অনুযায়ী মুসলমানেরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, চিন্তা করেন থানায় আজান হয়েছে, দারোগা সাহেবের ইমামতিতে পুলিশেরা দাঁড়ায় গেল নামাজের জামাতে, এসপির ইমামতিতে নামাজ পড়তেছে সেই অফিসের সমস্ত অফিসারেরা, স্বরাষ্ট্রমন্ত্রীর ইমামতিতে তার মন্ত্রণালয়ের লোকেরা জামাতে নামাজ আদায় করতেছে। যদি অবস্থা হয়, তাহলে এমন এসপি যে নিজে ইমামতি করে, এমন দারোগা যে নিজে ইমামতি করে বছরের পর বা জামাত নামাজ আদায় করে, এইসব এসপি দারোগা পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? আর খাবে না। যেই বিশ্ববিদ্যালয় আজান হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইমামতি করেন, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ইমামতি করেন, আর তার পেছনে ছাত্র ছাত্রীরা নামাজ। যেই বিশ্ববিদ্যালয়ে এরকম নামাজ আদায় হয় শিক্ষকদের পেছনে, ভাইস চ্যান্সেলরের পেছনে, সেই বিশ্ববিদ্যালয় কি ধর্ষণের সেঞ্চুরি হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। এই জন্য
জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, যা ঈমানদাররা তারা যদি ক্ষমতায় যায় তাহলে তাদের প্রথম কাজ হবে প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। এই নামাজ হলো মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাক বলছেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا। নামাজের জন্য পরিবর্গকে আদেশ করো আর নিজেও নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো। আমি তোমাদের কাছে রিজেক চাই না, রিজেক তো আমি তোমাদেরকে দেই। রিজেক কে দেয়? জোরে বলেন না, কে দেন? আল্লাহ পাক। আমাদের লক্ষ্য করেন, বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। যেখানে হাত দেবেন সেখানে খাবার পাওয়া যায়, পুকুরে খাবার পাওয়া যায়, পানির মধ্যে হাত দিলে খাবার পাওয়া যায়, গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, মাটিতে হাত দিলে খাবার পাওয়া যায়। এত খাবার যে দেশে, সেই দেশের মানুষেরাই বেশি না খাইয়া মরে, ঠিক কিনা বলে? এবার তার মধ্যপ্রাচ্যে আরবে যান, যে দেখবেন পাহাড় আর পাহাড়, বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি। গাছপালা তেমন কিছু নাই, ফসলাদিও তেমন কিছু হয় না। মানুষ মরে না না খাইয়া, বরং খাইয়া খাইয়া এক একজন তার পেটকে দুই ছাড়া তরমুজের সাইজ বানায় ফেলাইছে। না খাইয়া মরে না, না খাইয়া মরে। যেখানে খাবার আছে, পানি আছে, সম্পদ আছে, এখান মানুষ কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বর যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেন, তাহলে আমি ওই জনপদের মানুষের জন্য তাদের দেশের আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। আকাশ থেকে, জমিন থেকে বরকত দান করব। আল্লাহ পাক বলছেন, আল আমরু বিল মারুফ নাহু আনিল মুনকার। ভালো কাজের আদেশ, অন্যায় কাজ বন্ধ করার এই দায়িত্ব উম্মতের, এই দায়িত্ব দলের, এই দায়িত্ব ব্যক্তির, এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যদি ঈমানদারদের হাতে পড়ে, কয়টা কাজ করে তারা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ভালোর আদেশ করবে, আর অন্যায় কাজ দুহাতে বন্ধ করে দেবে। এটা হলো দায়িত্ব। মুসলমান ঈমানদারদের দায়িত্ব হলো যে তারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজকে নিষেধ করবে। ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ, এই কাজ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কাজটি পরিপূর্ণরূপে করলেন। এই কাজ করার পর তিনি ইন্তেকাল করলেন। এই কাজের সুফল আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে ফলটা কি হয় তা কি শুনবেন না চোখে দেখবেন? দেখতে চান? তাহলে ইতিহাসের পাতার দিকে তাকান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এখন ক্ষমতায় এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসে তিনি বিচারপতি বানায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে বিচারপতি। 1 বছর বিচার কার্য পরিচালনা করলেন। 1 বছর পর ঐতিহাসিকরা লিখছেন, হামাকাতা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর চলে গেল, বিদায় হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয়ে 2টা লোক এরকম এলো না
যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করার জন্য কেউ হযরত ওমরের দরবারে আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আছে এরকম কোন দেশ যেখানে এক বছর কোনো মামলা দায়ের হয় না? হযরত ওমর এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে, এসে বললেন, মা হাদাতা বি ইনদা কওমিল মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা হযরত আবু বকর, এই জাতির কাছে বিচারকের দরকারটা কি? উনি জিজ্ঞেস করলেন কারণ কি, এ কথা কেন বলেন? তিনি বললেন, আমি এক বছর পর্যন্ত বিচারালয়ে বসে থাকলাম, সকালে আসি বিকালে যাই, এক বছরের ভিতরে একটা লোক আমার কাছে আসলো না একটা মামলা নিয়ে। তো যেতে সেখানে বিচারকের দরকার কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন, তোমার কাছে বিচার চাইতে কেউ আসলো না কেন, এ ব্যাপারে তোমার ধারণা কি? হযরত ওমর বলেন, ইয়া খলিফা, হে আল্লাহর রাসূলের খলিফা, আমার ধারণা হচ্ছে এক বছরের ভিতর বিচার আমার কাছে কেউ চাইতে আসতো না, তার কারণ দীনুহুমুন নাসিহা, এই কওম, এই জাতি দিন হচ্ছে ভালোবাসা। এ জাতি, এ মুসলিম জাতি একজন আরেকজনকে ভালোবাসে, কল্যাণ কামনা করে, প্রত্যেকের কল্যাণ কামনা করে। একে অপরের কল্যাণ কামনা করলে সেখানে কি মারামারি হয়, মামলা মোকদ্দমা হয়? দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের মানহাজ, তাদের সংবিধান, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। আল্লাহর কোরআন হচ্ছে তাদের সংবিধান। আর এক বছরের ভিতর একটা মামলা আসে নাই, কারণ দীনুহুমুন নাসিহা, এই জাতি দিন হচ্ছে পরস্পরকে ভালোবাসা। এই জন্য কাজটি হলো আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। এই কাজটা করলেই জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে, দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে। আলহামদুলিল্লাহ বলি। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কসম করে বলি, যার হাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কসম করে বলি, তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ করতে হবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। তোমরা যদি এই কাজটি না করো, আওলা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, এই কাজ যদি তোমরা না করো, তোমাদের উপরে দুশ্চরিত্র দুষ্ট লোকদেরকে তোমাদের শাসক বানায় দেওয়া হবে। বুঝছেন কথা? বুঝেছেন? হয়েছিল না? মুসাল্লাত আল্লাহ করে দেন নাই দুষ্ট লোকদের। সুতরাং এই অবস্থায় আমারু বিল মারুফ নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব যদি পালন তোমরা না করো, তাহলে কি হবে? সব থেকে খারাপ লোকদেরকে শাসক বানায় দেওয়া হবে। আর ওই সময় এই সময় তোমাদের লোকেরা, তোমাদের ভালো ভালো লোকেরা যতই দোয়া করুক না কেন আল্লাহর দরবারে, লা ইউস্তাজাবা লাকুম, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না। নাউযুবিল্লাহ বলে। তাহলে কাজটা হলো এই, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে ফিরাতে হবে। নবীজি বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, কোন অন্যায় কাজ যদি দেখো, দুই হাতে বন্ধ করে দাও। হাত দিয়ে বন্ধ কি? শক্তি প্রয়োগ করো। যদি না পারো ফাবিলিসানি, জবান দিয়ে বন্ধ করো। যদি তাও না পারো ফাবিকলবি, মনে মনে কি বন্ধ? এইটাই হলো গলত অর্থ।
এটাই হচ্ছে গালাত অর্থ। দেশের মধ্যে মদ চলে, জুয়া চলে, জিনা চলে, ব্যভিচার চলে। আপনি মুখ দিয়েও বাধা দিলেন না, হাত দিয়েও বাধা দিলেন না, মনে মনে ঘৃণা করলেন, তাতে হইল কি? তাতে কিছু হবে? হবে না। এর প্রত্যেকটি শব্দের পেছনে হচ্ছে ফালিও গাইয়ের হু, পরিবর্তন করে দাও। হাত দিয়ে পরিবর্তন করে দাও, কথা বলে পরিবর্তন করে দাও, অন্তর দিয়ে। অন্তর দিয়ে কিভাবে? অন্তর দিয়ে এইভাবে করো যে মনে মনে কল্পনা করো, চিন্তা করো সমাজ থেকে এই অন্যায় কিভাবে তুমি দূরীভূত করবে। এই চিন্তাও যদি না করো তাহলে ইমানের খাতায় নামও থাকবে না। ইমান, এটাই হলো ইমানের দুর্বলতম অংশ। তাহলে ইমান তিন প্রকার হলো এখানে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আপনারা কোন ক্লাসে যেতে চান? কোন ক্লাসে যেতে চান? ফার্স্ট ক্লাসে যেতে চান, তাহলে দু হাতে বাধা দিন। আর যদি সাহস না হয় অন্তত মনে মুখে মুখে আপনি মুখে বাধা দিন। তাও যদি না পারেন কেউ, থার্ড ক্লাসের কিন্তু কোনো দাম নাই। থার্ড ক্লাস যদি কেউ মেট্রিকে থার্ড ক্লাস, বিএতে, ইন্টারমিডিয়েটে, মাস্টার্সে, সব জায়গায় থার্ড ক্লাস, এই সার্টিফিকেট নিয়ে কোনো জায়গায় চাকরি করতে যাবে, আপনার অ্যাপ্লিকেশন দুনিয়ার 14 গোষ্ঠীর থার্ড ক্লাস দেখে বলবে বাবা অ্যামাউন্ট টার্ন করো, বাড়ির দিকে ডবল পাস করো। থার্ড ক্লাসের দাম নাই, দাম হলো ফার্স্ট ক্লাসের। ফার্স্ট ক্লাস মোমেন্ট হতে হবে, বাধা দিতে হবে দুই হাতে। আজ শহরে বন্দরে অশ্লীলতা ছেয়ে পড়েছে চতুর্দিকে, সিনেমার পোস্টার, অশ্লীল পোস্টার দিয়ে সে আছে শহর। পারবেন না, হয় আপনারা বন্ধ করে, না হয় জনগণ এগুলি গোবর মেখে, আলকাতরা মেখে এগুলি সব বন্ধ করে দেবে। পারবেন না বলতে? পারবেন না? পারতে হবে, এটাই তো আপনার কাজ। এই কাজ করার জন্য যদি এগিয়ে আসেন, আবার যদি জাগ্রত হন, দুনিয়া আবার আপনার পায়ের উপরে চুমো খাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ পাক মুসলমানদের বানাইছে শ্রেষ্ঠ জাতি। সেই শ্রেষ্ঠ জাতি মুসলমান আজ পৃথিবীতে প্রধানত কাফেরের লাথি মারে, ইহুদিরা লাথি মারে, খ্রিস্টানের লাথি মারে, মুশরিকরা লাথি মারে। মুসলমান আজ ফুটবলের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এমন সময় তো ছিল যখন আধখানা দুইজনে ভাগ করে খেয়ে, আধা গ্লাস না পানি 4-5 জনে ভাগ করে খেয়ে যুদ্ধ করেছে। রোমানদের বিরুদ্ধে, পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করে, মিশর থেকে শুরু করে মরক্কো থেকে করে আমার কিন্তু সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এসে গেছিল। আমরা তো সেই মুসলমান। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মুজিজা ছিল, সেই জামানায় প্রভাব ছিল জাদুর প্রভাব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। এর উপরে আমি ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এ দিয়ে আমি ছাগল ভেড়াগুলি বন্য প্রাণী থেকে রক্ষা করি। এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই। তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি? জবাব দিলি স্যার এটা একটা লাঠি, এ দিয়ে গাছের পাতা পাড়ি, ভেড়া ছাগল ঠেকাই, তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই। এত কথার দরকার কি? দরকার এই জন্যে আশেক যখন কথা বলার সুযোগ পায় মাশূকের সাথে, মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়।
এখানে আশেক হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম, মাশুক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মুসা আলাইহিস সালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি বলেছো এটা লাঠি, আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো, এছাড়াও লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, এটাকে ধরো। মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না, এরপর তো ভয় করাই উচিত না। মুসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি পুরা ঘটনা বলবো না, মুজিজার কথাটাই বলতেছি। এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো, জাদুকরেরা তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো, সেগুলি সিংহ হলো, বাঘ হলো, সরীসৃপ হলো, মুসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাইয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তো সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে, ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়ে মুসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না, কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয়, ওটা জাদু হয় কি করে? এটা জাদু না, এটা জাদুর চাইতে বড় কোনো জিনিস, জাদুর বাবা অথবা দাদা, এই জাতীয় কিছু একটা হবে। বন্ধুগণ, এর নাম মুজিজা। এর নাম কি? মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন ছিল সাহিত্যের প্রভাব। সাহিত্য এত প্রভাবিত, তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে, সাহিত্য রচনা করে করে কাবা শরীফের সাথে লটকায় দিত, চ্যালেঞ্জ করত, পারলে এইটার সাথে মোকাবেলা করো। সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 মুজিজা রয়েছে। এই 3000 মুজিজার ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। কোরআনে কারীম, কোরআনের মুজিজা আল্লাহ দিয়ে দিলেন। এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সব কিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেকালে নয়, সেই কালে, আজকের কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে, এমন সাহিত্যিকের জন্ম হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, নবীদেরকে 3টা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। ওহী দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে, উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হলো, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা তার কবরে চলে গেল। আজ আর পৃথিবীতে কোন মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না। হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা তার কবরে চলে গেছে। আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন, কোন ফুতে লাঠি আর সাপ হবে না। কি বলেন? লাঠি আর সাপ হবে কারো? হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজা তার সাথে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন। তিনি ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ উঠায় নিয়েছেন। হযরত ঈসার সাথে মুজিজাও চলে গেল। আজ আর কেউ জন্মদের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না, তার মানে নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা কবরে নিয়ে যান নাই। তার মুজিজা কোরআন আজও আছে, আর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মুজিজা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা চিরন্তন, শাশ্বত, কিয়ামত পর্যন্ত তা টিকে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, সে কোরআন আপনারা শুনতে এসেছেন, লাইলাতুল মেরাজে অবতীর্ণ করেছেন, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীম কখনো বিনষ্ট হবে না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। কি সুন্দরভাবে হেফাজতের দায়িত্ব নিলেন। পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ নাই, কোনো বইয়ের হাফেজ নাই। কোন এত বড় একটা কিতাব, এটা কি সহজ ব্যাপার? এত বড় একটি কিতাব তা মানুষ মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, যদি জানা থাকে, কোরআনের মতো এত বাক্য সম্বলিত কোন বই পৃথিবীর মানুষ, কোন ধর্মের মানুষ মুখস্থ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে, কিন্তু কোরআন পেরেছে। আল্লাহ বলছেন, আমি সহজ করে দিছি মুখস্থ করার জন্য, তাই পেরেছো। কি সুন্দর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। পৃথিবীর কোন পয়গম্বরের মেরাজ হয়নি, একমাত্র হুজুরের মেরাজ হয়েছে। তার কারণ হুজুরের সম্মান সবচাইতে বেশি। সবচাইতে সম্মান কার বেশি? একটু জিকির করেন জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মেরাজ পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয়নি, তাই হয়েছে রাসূলের কিসমতে। ধুলির ধরা থেকে একজন মানুষকে, একটা স্থূল ওজনদার একজন মানুষ, জড়দেহ, এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশূন্য পাড়ি দিয়ে কেমনে নিয়ে গেল আকাশে, এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে। কেউ কেউ মেরাজকে অস্বীকার করেছে, কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি, তবে মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্নে। আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে, এটা একটা আত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার। সশরীরে মেরাজ অনেক অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর, এটা উঠলো কি করে? এটা তো ওঠার কথা নয়। আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না, সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে, উপরে তো যায় না। কাজে মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল? এ হলো এক নম্বর প্রশ্ন, যারা অস্বীকার করে তাদের প্রশ্ন। দু নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলেন, যায়া সে কি ঘরের কাছের ব্যাপার? কোথায়? এখান থেকে চাঁদ হলো 2,32,000 মাইল, সূর্য হলো 9,30,00,000 মাইল, তারপরে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এগুলি তারকার রাজ্য, উপগ্রহের রাজ্য, গ্রহের রাজ্য। তারা বলছে এটা একটা কথা নাকি? ওদের মাথায় ঢোকে না, বিশ্বাসই করতে চায় না।
হুজুর ফিরে এসে যখন বসেছেন, তারপরে আবু জাহেল এসে তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? হুজুর বলছেন হ্যাঁ কথা আছে। কি বলে? এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মু হানির ঘরের থেকে জিবরাইল এসে আমারই নিয়ে গেল, বাইতুল মাকদাসে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে ওইখান থেকে আমাকে 7 আকাশ পাড়ি দেওয়া হলো, মহাশূন্য পাড়ি দিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে তারপরে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, বেহেশত দোজখ দেখলাম, এরপরে এই যে আইসা কেবল ফজর পড়ে বসছি। আবু জাহেল কয় যে সর্বনাশ খাইছে, এতদিন মনে করছিলাম তুমি পাগল, কিন্তু কোনো সবুত ছিল না, আর আজকে দলিল মিলে গেল, প্রমাণ মিলে গেল তুমি একটি বদ্ধ পাগল। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল মনে মনে খুব খুশি হলো, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি অনুমতি দিবে? তুমি যেভাবে এই ঘটনা বললে এটা আমি মানুষকে বলে বেড়াই? অবশ্যই, তুমি যাও বলে আসো। আবু জাহেল মনে করলো এটাই হলো গোল্ডেন অপরচুনিটি, এটাই হলো সুবর্ণ সুযোগ। তার সবচাইতে বেশি ভক্ত এবং অত্যন্ত আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হযরত আবু বকর, এই লোকটাকে খসাতে পারলেই বাজিমাত হবে। তার বাড়ি গিয়ে বলছেন আবু বকর শুনেছে বলে? কি? কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। বলে কি রকম? কয় যে এই সব কথা তিনি বলতেছেন এখন। হযরত আবু বকর বলছেন আবু জাহেল তুমি যা বললে আমার রাসূল কি হুবহু এরকম বলেছেন? আবু জাহেল বলছে হ্যাঁ ঠিক এরকমই বলেছে। হযরত আবু বকর বলছেন আবু জাহেল শোনো, হুজুর সত্য বলেছেন, নিঃসন্দেহে তার মেরাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর আবু জাহেলকে ধরে নিয়ে আসলেন কাবা শরীফে, মসজিদে হারামে এসে বলছেন হুজুর আমি এই আবু জাহেলের কাছে শুনলাম আপনি নাকি কি কি বলেছেন। হুজুর মেরাজের ঘটনা শোনালেন। হযরত আবু বকর বললেন আপনি সত্য বলেছেন। হুজুর বলেন আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। ভাইরা, মেরাজকে অনেকেই অস্বীকার করেছে, আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে যাদের ঈমান দুর্বল। কি করে সম্ভব? সজাগ করিয়া কিভাবে এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিভাবে নিয়ে গেল, এটা কেমনে সম্ভব? এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না। মানুষের মাথায় সহজে ঢুকবে কোন? কি বলেন ঢুকবে? বিষয়টা খুবই কঠিন, বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না। এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। ঘটনাটার বিবরণ দিচ্ছেন আল্লাহ এভাবে, শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলান, লাইলান রাতের একটি অংশ, পুরা রাত লাগে নাই, রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন। রাতের ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয়, আর এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে মেরাজ, সিঁড়ি। সেই সিঁড়িটা কিরকম হবে পরে বলছি। এখানে বলা হচ্ছে তোমরা তো জিনিসটাকে কঠিন মনে করো, যেটা কি করে সম্ভব, এটাকে কঠিন মনে করো, অসম্ভব মনে করো, কিন্তু কাজটা ঘটায়ছেন এমন এক সত্তা সুবহানা, যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, মহান শক্তিশালী আল্লাহ ঘটনাটা ঘটায়ছেন। কাজী তোমাদের এই চিন্তা কেন, যেটা কি করে হলো? কাজটা কে ঘটায়ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘটায়ছেন। তার জন্য এগুলি কি কোনো অসম্ভব ব্যাপার? বলুন, এটা কি কোনো অসম্ভব ব্যাপার? নিশ্চয়ই কোনো অসম্ভব ব্যাপার নয়। বিজ্ঞানের দৃষ্টি দিয়ে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং দর্শন দিয়ে
আমি আপনাদেরকে বিষয়টা অনেকক্ষণ দৃষ্টান্ত দিতে পারবো, সে ধরনের মাল মশলা আমার কাছে মজুদ আছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ হয়েছিল বিজ্ঞান এবং দর্শন দিয়ে বুঝানো যেতে পারে, কিন্তু এই যুক্তি, এই তত্ত্ব, এই তথ্যের কোন যুক্তি নাই, যেহেতু আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ঘটনা ঘটায়ছেন তিনি, যার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই, যার ক্ষমতা মুহাইয়া করতে পারে এমন ক্ষমতা কারো নাই, যিনি প্রচন্ড ক্ষমতার মালিক, অক্ষমতা তাকে স্পর্শ করে না, সেই মহান আল্লাহ এটা ঘটায়ছেন। সুতরাং যুক্তি প্রমাণের কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজে বলছেন ঘটনাটা আমি ঘটাইছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এইটা যদি পৃথিবীর সামান্য সলিমুদ্দি কলিমুদ্দির জন্য যদি এই ব্যবস্থা হয়, এই দুনিয়ার প্রেসিডেন্ট গুলা, এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমুদ্দি কলিমুদ্দি ছাড়া আর কিছুই না। আজ আছে কাল নাই, ঠিক কিনা গণ? আজ আছে কাল নাই, কিন্তু এদের মাথায় সেই আকল নাই, বুঝতে চেষ্টা করে না। যেই ক্ষমতা আসে সে মনে করে বাপের বাড়ির সম্পত্তি পেয়ে গেছি, সুতরাং যত খুশি নিজের ইচ্ছে মতো শয়তানি বদমাশি চালাতেই থাকে। সেই জন্য বলছি সলিমুদ্দি কলিমুদ্দি সাধারণ টাইপের মানুষ, এদের জন্য যদি ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে কোন সাধারণ মেহমান নয়, আকাশ ও জমিনে আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা কার? রাসূলের। জোরে চিল্লায় বলতে হবে, সবচাইতে বড় মর্যাদা কার? আল্লাহর পরেই মর্যাদা। চারটিখানি কথা নয়, ভালো করে বুঝতে হবে, মাথা খাটায় বুঝতে হবে। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে রাসূলের চাইতে বড় মেহমান আর কি কেউ আছে? আর কেউ আছে? এই শ্রেষ্ঠ মেহমানকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নিজে, আরশে আজিমে দাওয়াত দিয়েছেন। এখন মেহমানকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক যদি বলে থাকেন যে আমার মেহমান আমার বাড়ি আসতেছে, আরশে আজিমে আসতেছে, সুতরাং পৃথিবীর আহ্নিক গতি, এর বার্ষিক গতি, এর সময়ের গতি, এর ইথারের গতি, এর অক্সিজেন, এর পৃথিবী পরিচালনার গতি, গতি গতিবিজ্ঞান যাকে বলা হয়, এই গতি, এই শক্তি, এই পরিচালনার শক্তি, সময়, কাল, সবটাকে আল্লাহ যদি স্টপ করে দিয়ে থাকেন, দাঁড়িয়ে থাকো জায়গায়, রাত এখন 3টা 45 মিনিট 35 সেকেন্ড, এখানে দাঁড়িয়ে থাক, আমার মেহমান আরশে আজিম ভ্রমণ করে আমার সঙ্গে কথা বলে বেহেশত দোজখ দেখে তারপরে যখন বাড়ি যাবে, এরপরে 3টা 35 মিনিট 47 সেকেন্ড থেকে আবার চালু হবে। এভাবে যদি আল্লাহ সময়ের গতি বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম ভ্রমণ করে ঘরে এসে যদি দেখেন উজুর পানি তখনও গড়াচ্ছে, তা কি অসম্ভব? তা কি বিচিত্র কিছু? আদৌ বিচিত্র না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখুন কাজটা ঘটায়ছেন আল্লাহ পাক, তারপরে বলছেন যে তিনি তার বান্দাকে বিআবদিহি, তার বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় মর্যাদা, কিন্তু এত বড় মর্যাদা হলেও তিনি আল্লাহর সমকক্ষ নন। আল্লাহর সমকক্ষ? যারা কোন আল্লাহর সমকক্ষ? নিশ্চয়ই নয়। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, এক লোক হুজুরকে বলছেন, হে রাসূল, কথা প্রসঙ্গে বলছে, আপনি যা, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। কথাটা ঠিক এইভাবে আসছে হাদিসে, হে রাসূল, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে লোকটিকে সতর্ক করে দিলেন, বললেন, তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে, তুমি তোমার কথা পাল্টাও, বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই, আমার ইচ্ছায় নয়, যা হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায়। সুতরাং আল্লাহর সমকক্ষ রাসূল নন, ঘটনা ঘটায়ছেন আল্লাহ, আর ঘটনাটা যাকে দিয়ে ঘটায়ছেন তিনি হচ্ছেন আল্লাহর কি? বান্দা। তিনি আল্লাহর কি? বান্দা। এই বান্দা শব্দ, এই আব, কোরআনে কারিমে বহু জায়গায় হুজুরকে আল্লাহ পাক আব বলেছেন, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, নামও নেন নাই, শুধু বলেছেন আব। এর দ্বারাই বোঝা যায় হুজুরকে আল্লাহ পাক বলেছেন। অর্থাৎ আবদিয়তের চাইতে বড় ডিগ্রি আল্লাহর কাছে আর কিছুই নাই। নবী রাসূল গৌণ, মুখ্য হচ্ছে আব্দ। মুখ্য কি জোরে কোন? আব্দ, আল্লাহর বান্দা হয়ে যাওয়া। যেমন আপনারা দেখতে পান
কোরআনে কারীমের প্রথমেই এই আয়াত আছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই যে আবদিনা আমার বান্দা, কে আবদ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিহি, তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, তারপরে সেখান থেকে নিয়ে গেলেন আরশে আজিমে, নিয়ে তাকে কি করলেন, দিলেনটা কি? এখানে কথা হচ্ছে, আমাদের দেশের লোকেরা বিভিন্ন সময় এইসব কথা আলোচনা করে বা ওয়াজের মধ্যে বলেন কেউ কেউ, যেটা হচ্ছে শুধুমাত্র নামাজ। আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন। আচ্ছা ভাই, শুধু নামাজ দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য থাকে, তা আবার বলে কি? কয় যে নামাজ তো দিছেন আল্লাহ 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের সঙ্গে যদি দেখা না হইতো তাহলে আমাদের কাজ সর্বনাশ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার কারণে কিছুটা কনসেশন আমরা পাইছি, অন্তত 45 ওয়াক্ত তো কমছে। তাহলে বোঝা গেল মেরাজ হয়েছিল শুধু নামাজের জন্য। কথাটি সঠিক নয়। নামাজের জন্য মেরাজ হওয়ার দরকারটা কি? যুক্তিতে আসে না। হজের জন্য তো মেরাজ দরকার হয় নাই, যাকাতের জন্য তো মেরাজ দরকার হয় নাই, জিহাদের জন্য তো মেরাজ দরকার হলো না, ইমানের জন্য তো মেরাজ দরকার হলো না। মেরাজ শুধু নামাজের জন্য দরকার হলো কেন? বিষয়টা শুধু নামাজ নয়। নামাজ এই পরিভ্রমণের, এই ভ্রমণকালীন সময়ের আল্লাহ পাকের একটি নির্দেশ। মূল ঘটনা ভিন্ন। মূল ব্যাপারটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যখন হয় তখন মক্কি জিন্দেগীর 12 বর্ষ পূর্ণ হয়েছে। মক্কি জিন্দেগীর নবুয়তের জীবনের 1 যুগ পূর্ণ হয়ে গেছে। তাওহীদের দাওয়াত, তাবলীগে দ্বীনের কাজ একটি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। এখন এই তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে ভিত্তি করে একটি নতুন সমাজ গঠনের পালা এসেছে। সেই নতুন সমাজ গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন দরবারে ডেকে নিলেন, আর নতুন নতুন কিছু তথ্য, একটি নতুন স্টেট পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, কিছু মূল নীতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করালেন, আর জান্নাত এবং জাহান্নাম রাসূলের চোখে দেখিয়ে দিলেন পরিষ্কার করে, যাতে করে তিনি মানুষকে ভালো করে দেখে তিনি মানুষকে বুঝাতে পারেন। এজন্য এই দৃশ্যগুলিও রাসূলের সামনে আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে রুকুটিতে এই মূল নীতিগুলি আল্লাহ পাক দিয়েছেন, সেই রুকুটা শুরু হয়েছে এভাবে যে তোমার প্রভুর চূড়ান্ত ফয়সালা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব হবে কেবলমাত্র আল্লাহর। গোলামি হবে কার? জোরে সরে বলতে হবে, গোলামি হবে কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। নতুন স্টেট তৈরি করতে যাচ্ছ, প্রথম নীতি হবে, প্রথম মূল নীতি হবে স্টেটের, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে প্রজা পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত মানুষের জন্য এটাই হলো মূল নীতি যে আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আর আল্লাহর পরেই মাতা পিতা এহসান করবে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর ফয়সালা। তো প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইবাদত। প্রথম পয়েন্ট কি? ইবাদত। মূলত এই ইবাদতের জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আর কোনো কারণে নয়।
আর পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি সমস্ত নবীরা তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত নবী পাঠানো হলো সমস্ত নবীরা তার জাতিকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার কওম, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এই দাওয়াত সব নবীরা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন উম্মত নাই যাদের কাছে নবী আমি পাঠাই নাই। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি। তাদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে।